এক গ্রামে এক ধোপা আর তার গাধা বাস করত। সারাদিন কাপড়ের বোঝা বইতে বইতে গাধাটা ক্লান্ত হয়ে বলল, উফ, এই ধোপাটা আমাকে খাটিয়ে মেরেই ফেলবে। দিনরাত শুধু কাপড়ের বোঝা। আমার একটু আরাম নেই, একটু ভালো খাওয়া নেই। আজ রাতেই আমাকে এই এলাকা ছাড়তে হবে। সে পাশের গ্রামে যেতে গিয়ে দেখলে একটা শশা ক্ষেত, সেখানে একটি শিয়াল শশা খাচ্ছে। শিয়ালটা তার গ্রামেরই তারই বন্ধু ছিল। আরে শিয়াল ভাই, তুমি এখানে? আরে গাধা বন্ধ, তুমি এখানে কিভাবে? এসো এসো, এই ক্ষেতের শশাগুলো খুব মিষ্টি, দুজনে মিলে পেট ভরে খাই। খাওয়া দাওয়ার পর গাধা বলল, পেটটা তো ভরে গেল। এই চাঁদের আলো দেখে আমার মনের ভেতর সঙ্গীতের জোয়ার জাগছে। আমার মনে হচ্ছে আমি গায়ক হলে আজ বিশ্ববিখ্যাত হতাম। শিয়াল বলল, বন্ধু, তোমার কাজ হলো বোঝা বিবার, গান গাওয়ার নয়। আর এটা গান গাওয়ার সময়ও নয়। গাধা রেগে গিয়ে বলল, আমার প্রতিভাকে হিংসে করছো। তুমি কি বলতে চাও আমি গান জানি না? আমি আজ এই খোলা আকাশের নিচে আমার সেরা গানটা গাইবই। শিয়াল বলল, ঠিক আছে বন্ধু, তোমার জেদের কাছে আমি হার মানলাম। তবে গান শুরু করার আগে আমাকে একটু সময় দাও। আমি ক্ষেতের বেড়ায় গিয়ে পাহারায় বসি। যদি কেউ আসে তবে আমি তোমাকে সংকেত দেব। গাধা বলল। যাও, তুমি গিয়ে দর্শক হিসেবে দাঁড়িয়ে আমার গান শোনো। শিয়াল তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। গাধার সাথে সাথে গান শুরু করে দিল। গাধার চেঁচানোই চাষির ঘুম ভেঙে গেল। সে বলল, আরে, এই মাঝরাতে গাধাটা ডাকছে কেন? নিশ্চয়ই আমার ফসলের 12টা বাজাচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন? চাষি দৌড়ে গিয়ে তাকে পিটাতে লাগে, ভয়ে সে কাঁপছিল। পরে সে এসে শিয়ালকে বল, বন্ধু, তুমি ঠিক বলেছিলে, সব জায়গায় সব কাজ করতে নেই। তোমার কথা শুনে আমার উচিত ছিল। গল্পের শিক্ষা: অসময়ে এবং ভুল জায়গায় পাণ্ডিত্য প্রদর্শন বিপদের কারণ হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।